করেন এ তোমাকে করতে বললাম কে তুমি করলা কি রে করলা কি এগুলা তোমার গান এগুলা তোমার বাজনা এ আজকাল গান আর গীত তোমার তামান ঢোকামো কোটিত হ্যাঁ খবরদার এই তুই পালালে যে তোর শালিটা আসবে তোর মনে নাই এই তোর মনে নাই এত লাফাতিস কেন এই তুই ভাই তো লাফাতিস কেন খালি বাপ রে ধুতি গান খোলা নাই হ্যাঁ চিট 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 এ তোর লজ্জা শরম আছে রে আচ্ছা খুলে যদি পুরা ধুতি গানে খুলে দেয় তোর মান সম্মান থাকবে কিছু হ্যাঁ চিন্তাটা করেন এই তুই ভাই বলা চলে না কেন বেশি চিল্লাই নাই আর যদি বেশি চিল্লি করিস একবার পা কান টুটি চড়াই দিবি হ্যাঁ আগো শঙ্খ আরে এতলা ফাইসকা তুলা ভাই এতলা ফাইসকা তুলা ভাই এতলা ফাইসকা কি লাভ হয় না লাফাইয়া বারে পাইলে আগে পাইস নাই কেন লাফাইয়া মারে পাইলে আগে পাইস নাই কেন আরে এতলা ফাইসকা তুলা ভাই এতলা ফাইসকা তুলা ভাই এতলা ফাইসকা লাফাইয়া মারে পাইলে আগে পাইস নাই কেন লাফাইয়া মারে পাইলে আগে পাইস নাই লাফাইয়া শিল্পী যারা ওরে ভাবছাড়া যে গান গায় তারা এর নামটা হচ্ছে জারুয়া এর জয়ানন্দ হাটা যায় যদি খালি কয়ে নেন নামটা চিনা পাবে না যেমন করেন জারুয়া সরকারটার বাড়ি গন্ডে ঠিক দেখা যায় ওই যে কইল সরকার বস্ত্রালয় ওইটাও না খালি কইলেন জারুয়া সরকারের বস্ত্রালয় গন্ডে দেখা দিবে আরে লাফাইয়া শিল্পী জানা আরে ভাবছাড়া যে গান গায় তারা আরে লাফাইয়া তুই কৃষ্ণ করছিস লাফাইয়া তুই কৃষ্ণ করছিস আরে লাফাইয়া মারে পাইলে আগে পাইস লাফাইয়া মারে পাইলে আগে পাইস নাই গা খবরদার বেশি লাফালাফি করো না তোমার গান বাজনা ভালো না লাফালাফি করো না কোন পুরুষকে নিন্দা করিস চড়াই করিস সদা কি কয় নাই কোন পুরুষকে নিন্দা করিস চড়াই করিস সদা তোর মা মাসি চোদ্দ গোষ্ঠী মরে পাইলাম মজা পাইছে ধন্যবাদ তোর মজা সবাই পাইছে হ্যাঁ যতগুলা মা আছে সবাই আর মজা পাইছে চিট 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 এ লজ্জা লাগে না তো এত লজ্জা লাগে হ্যাঁ এটা ভদ্র সমাজ ভদ্র ভাষায় গান বাজনা করার চেষ্টা করো জারু আমি আর খাটিবে না এটা তোমার খবরদার জারু আমি করার চেষ্টা করো না হ্যাঁ কদমুই সবারে ভাতার তোরও ভাতার তোর বইনেরও ভাতার তোর মায়েরও ভাতার চৈত্য গোষ্ঠীর ভাতার ভাতার কাকারে এই সরকার হ্যাঁ আমার ব্যাপারটা হচ্ছে খারাপ কেমন এবার বংশটা তো জারুয়ার বংশ হ্যাঁ আমরা হয়েছে কেমন আমরা একটা আছে আমার বাড়ির সিম হ্যাঁ সীমাটা মানে সীমাটা পুরাট হয়েছে তো হ্যাঁ কাল সকালে আমরা ডাল খামো আর ওই ডাল খাইয়া আমার কাজ করে না দিব কাজ এই কুসুম সুন্দর তুই সবারে ভাতার এই তুমি জগৎ স্বামী তুমি এটা বলো মানতে পারি আমি তোরও ভাতার দিদিরও ভাতার মায়েরও ভাতার 14
পারে তো তুই বের কইলো নাই যে মুই মোর মায়েরও ভাতার হ্যাঁ ওরা কইলে আমি মোর মায়েরও ভাতার বাড়ি দিরা মা ওদের ভাতার এদের বাজে কথা সরকারি এরা লবণ ছাড়া এত পারি বাজে কথা সরকারি কারণ বাজে কথা বলবি না তুই আজিকার আসরে কারণ বাজে কথা বলবি না তুই আজিকার আসরে কবির গানটা শিক্ষা দিত একটা চা করে হ্যাঁ কি জি এইভাবে কয়েন না দুলা ভাই আমার চাপ্পল দেওয়া যায় থাপ্পড় দেওয়া যাবে না তো বড় দুলা ভাই হ্যাঁ কিন্তু আমি তো থাপ্পড় দিতে যাইনি দুলা ভাইকে কবির গানটা শিক্ষা দেব মনের মতো কিন্তু একটা চায়ের পরে মানে লাল চা খাওয়াবো গোদানা বসে গেছে না বুঝা পাচ্ছেন কিছু একটা চা পরে আজকে কবি শিক্ষা দিব তোরে একটা চা পরে কারণ কুমার বানায় হাই পাতি কুমান্ডি বানায় ঘটি বেশি কথা কইলে তো কেঠে না দিন পুতি জিওতে মাটি দি জিওতে মাটি শেষে পেটটা হবে টিম টিম জিওতে মাটি দি হবে টিম টিম জিওতে মাটি এ সরকার কেন পেটটা হবে টিম টিম ও এটা বুঝাবার নাই না এটা আমরা বুঝাবো মানে শালিয়ার দুলা ভাই ওই যে মেলা ঘুরে গেছি এরকম মেলা তো মেলার পাশে কিন্তু আছে একটা পুকুর আর কি ঠিকই তো ওইটা দিয়ে যাচ্ছি গল্প করতে করতে দুলা ভাই এই যে পুকুর আছে সাঁতার বের জানে হ্যাঁ কত জানি তো লজ্জার কথা বের করা যায় এগুলো আসলে সাঁতার জানে না তো ইয়ার কি করে শালি একটা দিলাম ঢাকা এবার কে জানে যে সাঁতারে জানে না একবারে পরিয়া আবার আবার জল খাই পেটটা গেল টিম দিল সরকার হ্যাঁ সেই জন্য যে আসতে দেখে যে পেটটা বেরিয়ে পেটটা খারাপ টিম হয়ে দিল না, আছে হ্যাঁ। এবার ডাল খানাই আলু খাই না খাদ্য করি ফুলা এই জন্য পেটটাই আমার শরীরের চাইতে ফুলা এর পেটটা হয়েছে টিম টিম আয় ওরে পেটটা হইছে টিম টিম আজকে খেতে খেতে মাটিয়ে দিম পেটটা হয়েছে টিম টিম খেতে খেতে মাটি টিম পেটটা হইছে টিম টিম কারণ উঁচা জমি নষ্ট করে আইলের গোড়ার ভুল হ্যাঁ। ভুল মানুষের নষ্ট করে মানি লোকের ফুল যদি উঁচা হয় জমি খান আর আইলের গোড়া যদি একটা ভুল থাকে মানে ছিদ্র থাকে এই উপরের জল খান নিচে যাবে না হ্যাঁ, এর তো সাদা যায় এরকম আইছে এই খুলা ভাই কারণ উঁচা জমি নষ্ট করে আইলের গোড়ায় ভুল ভুল মানুষের নষ্ট করে মানি লোকের ফুল কাউকে আবার নষ্ট করে যদি থাকে কানা পুকুরি নষ্ট করে বা যদি থাকে পানা পুকুরের যদি কচুরি পানা হয় মাছ আবাদ হবে এদের দশাটাই এরকম আয় ওরে দশাটা এরকম এবার কথা বলি এরকম দশাটাই এরকম বলি এরকম দশাটা এরকম এই দুলা ভাই এই এই যেগুলা মানুষ খাই দেয় বমি করে ওইটা কানার চলে রে ওই যে ছিল আমার নয়নের মনি ভুলিতে পারিনি পারি ভুলিনি এ সরকার হ্যাঁ গানটা করেন না তোমার থেকে বেশি ভালো হচ্ছে চিন্তাটা করে এই, এই, নয়নের মনি আমার ছিল আমার স্বামীকে তুমি নিয়ে গেছো এটা আমি বলতে পারি তোর বউটা নিয়ে গেছি তারপর তোর হয় না তোর হয় না হ্যাঁ হয় না রে কারণ এইটা আসলে বোকা না ভাই এটা কেমন কেমন বোকা এবার শুনিবে সবাই ওদের শালি বলে নিজের বিকে নিজে গোল ঢুকাবে কিন্তু তুই যে এক নম্বর বোকা এটা আমরা কইবে কারণ একটা দিনে দুলা ভাই কি কর্ম করিল তাহলে একটা দিনে দুলা ভাই মোর কি কর্ম করিল তোর মুখ খাবার জন্য শুনিবে সকল তোর মুখ খেতে গেল ভাড়া খালি নাই তরমুজ খাওয়ার জন্য মানে তরমুজের ক্ষেত গাড়ি যে মানুষ এগুলো তরমুজের ক্ষেত দিয়ে যে তাই দেখা যায় যে তরমুজলা তো অনেক বড় বড় কিন্তু তরমুজের গাছ কোনা কিন্তু আঙ্গুলের মতন চিকন চিকন এখন মনে মনে চিন্তা করে যে আচ্ছা এত বড় বড় জিনিস এত বড় বড় ফল কিন্তু গাছ গানাচ্ছে তো চিকন গানা তো এই ভাবিয়া দুলা ভাই কি কর্ম করিল একটা জলপাইয়ের গাছে যে গেল গাছের তলায় দাঁড়াইয়া চিন্তা করে ভাই এত বড় গাছ কিন্তু শুনিবে সবাই ছোট ছোট ফল কেন শোনবি আমার এখন ওখান থেকে যায় কিন্তু এই জলপরি গাছের নিচে
যে মনে মনে চিন্তা করবে এত বড় গাছ কিন্তু গাছটাতে এত ছোট ছোট ফল কেনেতে কি ব্যাপার। ওইখানে দেখে আসলাম যে বড় বড় ফল কিন্তু গাছ যেন জীবন জীবন ছোট ছোট, কিন্তু এইখানে ফললা ছোট ছোট কিন্তু গাছটা বের এত বড়। এটা কেমন বুদ্ধি? আচ্ছা এটা বের কেমন বুদ্ধি? ওই বড় ফলগুলা যদি বড় গাছে দিলে হয় তাহলে বেশি ভালো হইলো, আর এই যে ছোট ফলগুলা ছোট গাছে দিবে হবে তাহলে বেশি ভালো হবে। কিছুক্ষণ পর আপনাদের জানাই গাছ থাকিয়া একটা জলপাই পড়লো ভাই, মাথাতে ঠাকাস করিয়া যখন পড়িল পুরা বেটাই আমার তখন চমকিয়া উঠিল। বাপ রে বাপ, যখন মাথা ঠাস করে জলপাইটা পড়ছে মনে মনে চিন্তা করছে বাপরে ইগিনা জিনিস মাথা পরি যে লাগি, ওই তরমুজ যদি খালি এইটা ধইলে হয়, এইটা থাকে এইটা মাথা যদি খালি পইলে হয় তরমুজ, তাই যে তুমি মরিস শেষ পাই নই। হ্যাঁ তো তোমার বেলায় বলি এই তুলা ভাই, কারণ সৃষ্টিকর্তা যেখানে যেটা মানায় সেটাই নির্ধারণ করে তৈরি করে দিয়েছে, সৃষ্টি করে দিয়েছে, যেখানে যেটা মানায়। তাই তুমি যেই ছিটার মানুষ সেই ছিটা থাকার চেষ্টা করো। বেশি বাড়াবাড়ি করলে একটা ছিটো পাবে না, পরে তোমার রাস্তায় দাঁড়ায় থাকাই হবে। খবরদার হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার, এই গায়ে ধরা নিস না আর খবরদার হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার। কারণ বোকার মধ্যে বোকারে ভাই বোকা নাম্বার এক, আপনাদের ঘুরিয়া বেড়ায় হাতে খালি ব্যাগ। বোকার মধ্যে বোকারে ভাই বোকা নাম্বার দুই, নতুন ঘর ছাইয়া বোকা না খায় ঘরে তুই খান যদি না খায় জল পড়িবে না। বোকার মধ্যে বোকারে ভাই বোকা নাম্বার দুই, মোরে দিদি থাকে ঘরের ভিতর বোকা বাইরে পারেনি। এটা কেমন বোকা? বোকার মধ্যে বোকারে ভাই বোকা নাম্বার পাই। এটা বউয়ের কথা শুনে মাকে ধরি মাই, খুব বুঝাছেন। ছি ছি ছি, আমার বোকার মধ্যে বোকারে ভাই বোকা নাম্বার পাঁচ। এটা ঘরের পুকুরে ঘরে জিয়ায় রাখে মাছ, চিহ্ন থাকিবে না মানুষের ডিগির পুকুরে যদি মাছ জিয়ায় রাখে চিহ্ন থাকিবে কোনো? দিলাম মরে মাছ। এটা এক নম্বর গাছ। আমি কথা বলি হেতা হেতা এক নম্বর গাছ। গাইতে পারলে গা, আর নাইলে ঝাঁপ করে টামা টপলা নিয়ে ধা। হ্যাঁ বেশি বাহাদুরি করিস না, বাহাদুরি করিস না, তোমার গান বাজনা ভালো লাগে না, বাহাদুরি করিস না, বাহাদুরি করিস না। এটা কোন গান বাজনা রে? কত কত মানুষ পালাইয়া গেল বলে শুনিয়া এই জাগুয়ানির গান। জাগুয়ানির গান শুনি বেলাইছে। হ্যাঁ এই ধরি আনো তো, এ যে ধুতি গান খোলা শুরু করছে, এটা সব কতগুলা দিদি মামা গুলো মোর সবগুলা তো সরমে পালাইনি। এই মজ্জনে পালাইছে, এই মজ্জনে আগে সঙ্গ সকল দুলা ভাই তোর লাইগা রে, দুলা ভাই তোর লাইগা রে, আমার অন্তর জর মনে হয় সারিয়া যাব দালান ভারী ঘর, দোলা ভাই তোর লাইগা রে। এ যে শুরু করছে এর সঙ্গে মনে হয় আর থাকা যাবে না। দোলা ভাই তোর লাইগা রে, দোলা ভাই তোর লাইগা রে, আমি হইনু জর মনে হয় সারিয়া যাব দালান ভারী ঘর, দোলা ভাই তোর লাইগা রে, দোলা ভাই তোর লাইগা রে, দোলা ভাই তোর লাইগা রে, আমার তোর মনে হয় সারিয়া যাব দালান ভারী ঘর,
মনে হয় ছাড়িয়া যাব বাগান বাড়ি ঘর দুলা ভাই তোর লাইগা দুলা ভাই তোর লাইগা দুলা ভাই দুলা ভাই হ্যাঁ তোর ঘর দুলা ভাই মনের মতো হইল না করে গান বাজানো মনের মতো হইল না তাহলে আশা করে প্রশ্ন দিলাম শুনিলেন সবাই তাহলে আশা করে প্রশ্ন দিলাম শুনিলেন সবাই এবার মা গুলা বসে আছেন শুনিবেন সবাই একটা কালি ছিল সনদিয়া মন এমন একটা কালি ছিল সনদিয়া মন মাগো পায়ের নিচে শিব ছিল না কথাটা কেমন এত ফুটানি এত বড় বড় যে কথা বলো উত্তরটা তো দিবা পারিলে হ্যাঁ আমি যে বললাম যে এমন একটা কালি ছিল যার পায়ের নিচে শিব ছিল না ছিল একটা মরার মাথা তো সেটা কার মাথা এবং কালিটা কি কি কইছে কি বললো মা এটা মহাকাল আর মহাকালী ওইটা তোর বাপের মাথাটা খালি কথা বলে মোটা মোটা তোর বাপের মাথাটা তাহলে আসলে তো মহাকালী কবুল হবে নাই শাস্ত্রের নদীটা এবার পাওয়া গেল ভাই মহাকাল মহাকালী শোনো দিয়া মন একেই উপরের কথা পরিপূরক কি তাই না মহাকাল হইল স্বয়ং শিব ভোলানাথ মহাকাল হইল স্বয়ং শিব ভোলানাথ মহাকালের হইল মহাকালী অর্ধাঙ্গিনী শিব ভোলানাথ হইল মহাকাল এবং দুর্গা দেবী হইল স্বয়ং মহাকালী মূর্খটা এই মূর্খটা কি বললো যে বলে মহাকালের মাথা আর ওটা বলে স্বয়ং বলে মহাকালী শাস্ত্র কানান্ত খবরদার শাস্ত্র ছাড়া কবু কথাই বলবে নাই পরিষ্কার কথা এবার বলিয়া জানাই কালী কই বললো তাই হইতে পাই বইটার নাম তুমি শুনে রাখো ভাই সেইখানে পাওয়া গেল শুনো দেয়া মন রাবণের 3 নাম্বার মাথা যেটা হয় রাবণের কয়টা মাথা 10টা মাথা না 10টা মাথাতে ছেদন করলো আমার দুলা ভাই মানে শ্রীরামচন্দ্র এগুলা মাথাগুলা কথা কথা পড়লো এটারও স্থান আছে কি তাই না তো 3 নাম্বার যেটা মাথা ছিল ভাই আবার পরিষ্কার কথা তোমরা শুনিবে সবাই ষোড়শী কালী হইল শোনো দিয়া মন যেই কালীটার নাম ছিল ষোড়শী কালী এই রাবণ কি করেছিল এ ছিল মহাকাল অর্থাৎ ভোলানাথের মহাভক্ত মহাবৈষ্ণব ছিল রাবণ কি তাই না তো এই রাবণ যখন মহাদেবকে তার প্রাসাদে আনতে পারেনি মানে লঙ্কায় আনতে পারেনি তখন কি করেছিল মহাকালীকে তার রাজ্যে এনে রেখেছিল তার সুরক্ষা কবচ হিসাবে তো যেই দিন তাহার দেখা পদ হইয়া গেল কালিকা তখন রূপ খাই ধরিল ষোড়শী রূপ ধরিয়া সারা সারি নাই এর 3 নম্বর মাথাটা তার পায়ে পড়লো ভাই ওটা ষোড়শী কালী রে কথা বলি কাঁদে কাঁদে ষোড়শী কালী রে তাহলে জনম মেরে দেখাই আমি কবুল তো চাই নাই এই গাথাটা নিজে নিজে শোনাই গেল ভাই কি জন্মার কথা আমি শুনতে চাই না নিজে নিজে শুনে গেছি আর আমার কথা আমরা বলে বলতেছি আবার বললো যে আমি যে শ্রীরামচন্দ্র ভক্তের অধীনে ভগবান আমার নামে সবাই তরে আমার নামে পাথর ভাসে জলে কি বললো না এই গাধার গাধা তুমি যে বললে যে আমি রামচন্দ্র আমার নামে শিলাও জলে ভাসে তুমি যে উত্তরটা যে বললে কথাটা যে তুমি বললে তোমার মাথায় কি নাই কি বাবা প্রথমে আমি বলেছি তোমরা 4 ভাই এক অংশে 4 জন বিভক্ত হয়েছে আমরা 4 বোন এক অংশ থেকে 4 জন হয়েছি কি আমি বলি নেই অত জন্মের ব্যাখ্যাটাও দিল যে একটা ফল থেকে 4 জনের জন্ম হয়েছে তাহলে এক অংশ থেকে 4 অংশের জন্ম হলো তো এক অংশ থেকে যদি
ছিল রে হায় যার অংশ একটি অংশ শোনো দিয়া মন তোমার যত ক্ষমতা কথাটা কেমন ততটাই ক্ষমতা দেখো আমার হইয়া গেল কি আমার দিদি সীতার যতটা ক্ষমতা আছে ততটা আমারও ক্ষমতা আছে কারণ আমি তারই অংশ তাহলে তুমি হইলে শ্রীরামচন্দ্র তোমারে জানাই তোমার ভাই লক্ষণ এবার শুনিবে সবাই সেও তোমার অংশ ভরত শত্রুঘ্ন সেও তোমার অংশ তাহলে তোমার অংশ থেকে এই তিনজনের জন্ম হয়েছে তাহলে এই চারটাই এক জায়গায় তা চারটার সমান সমান গুণ না এখালি করে একালায় মন নাম তাহলে শোনো শোনো বটুলা ভাই তোমারে জানাই আমার স্বামী ছাড়া এবার শুনিবে সবাই মেঘনাথ কবই দেখো বদ হইতো নাই মেঘনাথ বধ হইলে শুনিবেন সবাই মেঘনাথ মেঘনাথ রাবণের ছেলে তাকে কে বধ করেছিল আমার স্বামী লক্ষণ আর আমার স্বামী লক্ষণ যদি তাকে বধ না করত তোমার কোনো ক্ষমতা ছিল না যে তুমি রাবণের মতো অত্যাচারী পাপিষ্ঠকে বধ করতে পারো যত বছর এবার সময় দিয়া মন স্ত্রীর মুখ দেখে নাই কথাটা কেমন আমায় ছাড়িয়া মামো বনবাসে গেল এই কারণে স্বামী আমার কি কর্ম করিল এই ফুলের ফলে কথা শুনিবে সবাই ওই মেঘনাথকে বধ করিল শুনিবেন সবাই ইন্দ্রজিৎ অর্থাৎ যে ইন্দ্রকে পর্যন্ত জয় করেছিল মেঘনাথ সেই মেঘনাথকে এমন একজন ব্যক্তি মারতে পারত যে ব্যক্তি কখনো কোন নারীর মুখ দর্শন করে নাই তা আমার স্বামীর সঙ্গে আমি যাইনি আমার স্বামী কার সঙ্গে গেছিল আমার দুলাভাই শ্রীরামচন্দ্র এবং আমার দিদি সীতার সাথে কি তাই না তো বড় বৌদি সনদি এমন মায়ের সমান হয়ে জানেন তো কেমন বড় বৌদি মায়ের সমান হয় তো আমার স্বামী লক্ষণ আমার বৌদির সঙ্গে গেছিল সে একজন নারী অনেকে বলতে পারে নারী গেছিল সঙ্গে নারীর মুখ দেখতে পারে কিন্তু আমার স্বামী তার বৌদিকে অর্থাৎ আমার দিদিকে মায়ের চোখে দেখেছিল বিধায় কখনো তার চরণ ছাড়া মুখ দর্শন করেনি তো এই গুণের জন্য সনদি মেঘনাথকে বধ করিল কথাটা কেমন খবরটা তো জানিস না প্রশ্ন করলো শুনিলেন সবাই এমন একজন নারী ছিল শুনো না হে ভাই এমন একজন নারী ছিল ইসলামীতে প্রশ্ন করলো যেমন একজন নারী ছিল যার বাবাও নবী ছিল যার ছেলেও নবী ছিল যার মানে 14 গোষ্ঠী নবী এবং তার স্বামী তার ছেলে হ্যাঁ 14 গোষ্ঠী হ্যাঁ খবর কি তোমার মেরাজ থাকি সঙ্গে সঙ্গে আমার নবীর দিকে চলে যাচ্ছে হ্যাঁ তোমরা ভালো পারিবে শুনিবে সকল তাহার পিতা ইয়াকুব সনদি এমন তার পিতা ইয়াকুব নবী সনদি এমন তার ভাই এবার দেখো কথাটা কেমন তার ভাই ছিল এবার আপনাদের জানাই ইউসুফ নবী যার নাম হইল ভাই তার স্বামীর নাম হইল তার বাবার নাম হইল ইয়াকুব নবী এবং তার ভাইয়ের নাম হইল ইউসুফ নবী আর একটা তার এবার স্বামী দেখা গেল সুন্দর করিয়া কথা শুনিবে সকল আইয়ুব নবী যার নাম হইয়া যায় তার একটা ছেলে আছে শুনিবে সবাই জুলফিকার যাহার নাম সনদি এমন পরিষ্কার কথা এবার বলিলাম কেমন বাকি কিছু রাখবো না এবার বলি কথা তাই শোনো না বাকি কিছু রাখবো না নবী অনেক নবীর হিসাব নাই কি তাই না নবী অনেক আছে যেমন ইউনুস নবী মুসা নবী ঈসা নবী অনেক নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী কি তাই না তার মধ্যে লায়লা নামে একজন নারী ছিল যার 14 গোষ্ঠী ছিল নবী তার ছেলের সন্তান বাবা ভাই সবাই নবী ছিল সে নারীটার নাম হইল লায়লা সবার থেকে এবার ছাড়াছাড়ি নাই দিনের নবী দিনে
দিনের নবী জানেন তো সবাই, কি তাই না? দিনের নবী মোদের কিবা শিক্ষা দিল। এবারে যতগুলা মুমিন বান্দা শুনিবে সকল তার উম্মতদের বুঝাই গেল ভাই, তোমরা ঈমান আমল তোমরা ঠিক রাখো ভাই। তাহলে আমি নবী হইয়া এবার শোনো দিয়া মন, সবাইকে ফুল সিরাত পাঠ করবো কেমন, তাই না? কোন একটা উম্মতকে সারা দিনের নবী আমার বেহেশত এবং জান্নাতে প্রবেশ করবে না। তাই একদিনই কি ঘটিল শোনো দিয়া মন, আয়েশা বিবি বাছা কথাটা কেমন, আয়েশা বিবি এবার শোনো দিয়া মন, এই নবী যখন বাইরে দেখতে পাইল ধন, দিনের নবীকে দেখে শোনো দিয়া মন প্রশ্ন করিল ভাইরে কথাটা কেমন। শোনো শোনো দিনের নবী তোমারে জানাই, তোমার গায়ে কালো কালো দাগ দেখা পাই। এই আয়েশা কি করেছে, দিনের নবীকে আমার দেখে প্রশ্ন করছে যে হে দিনের নবী, আপনার গায়ে ছোট ছোট কালো কালো অনেক গর্তের মতো দাগ দেখা পাই, এগুলা কিসের দাগ? তো সঙ্গে সঙ্গে নবীজি বলিতে লাগিল, শোনো শোনো ও আয়েশা তোমায় বলি ভালো, যেই না দিনে আমি ছাড়া ছাড়ি নাই, আমি যেই না দিনে বাধা ছাড়া ছাড়ি নাই, তায়েফের জমিনে গিয়েছিলাম ভাই যুবকদের ইসলামের দাওয়াত দিতে ধন, সেনা দিনে যুবকরা কি করিল খন, কি করিল তোমাকে জানাই। যেদিন আমি নবী তায়েফের জমিনে গেছিলাম যুবকদের ইসলামের দাওয়াত দিতে, সেদিন তায়েফের জমিনে যুবকরা কি করেছিল, আমার ইসলামের দাওয়াত কবুল না করে, আমার ইসলামের দাওয়াত না নিয়ে কি করেছিল, তারা আমাকে কালো কালো পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে আঘাত করে আমার পুরা শরীরে কালো গর্তের মতো দাগ করে দিয়েছে। তো এই দেখে আয়েশা বলিতে লাগিল, শোনো শোনো নবীজি তোমায় জানাই ভালো, আল্লাহ পাক দয়াবান শোনো দিয়া মন, তার কাছে তুমি দোয়া করো না এখন, কি আমার তো আল্লাহ তো দয়াবান, তুমি তার কাছে দোয়া করো যে হে আল্লাহ আমার যত গায়ের দাগ রয়েছে সব তুমি দাগ মুছে ফেলো। কিন্তু এই কথা শুনে আবার বলিয়া দিল, শোনো শোনো আয়েশা তোমায় জানাই ভালো, যেই না দিনে শেষ হইয়া যাবে ভাই, শেষের দিনে এবার শুনিবে সবাই, আমার যতই উম্মত আপনাদের জানাই, আমার যত উম্মত কিয়ামতের দিন যখন আমাকে নবী নবী কই শোনো দিয়া মন, চিল্লাইতে চিল্লাইতে বাঁচা খুঁজিবে কেমন, যেদিন আমার উম্মতের আমাকে নবীজি নবীজি কই করে খুঁজবে, সেই দিন আমি কি করব জানো, এই যতগুলা দাগ আছে তোমারে জানাই, দাগের উচিলায় বাছা শুনিবে সবাই, সমস্ত উম্মতকে শোনো দিয়া মন, ফুল সিরাত পার করিব কথাটা কেমন। এই আমার নবীজির দয়াটা দেখো, এই দেখো খালি তুমি শ্রীরামচন্দ্র তুমি পার করাইতে পারো না, কারণ তুমি ভক্তের অধীনে ভগবান হয়ে কি বলেছ, যে করে আমার আসামি করি তার সর্বনাশ, তবুও না ছাড়ে বাস তবে হয়ে তার দাসের দাস। যদি তোমার দাস হওয়া যায়, কি বললো না যে তোমার দুলা ভাইয়ের পায়ে পড়তে হবে, বলে নাই? তোমার যতই পায়ে পড়ি না কেন তুমি ভগবান, তুমি আগে কি করবে, তুমি আগে আমার সর্বনাশ করবে, তারপরে বাকি কিছু। কিন্তু এই দিনের নবী দয়াবান নবী কি করেছে, তার শরীরে যত কষ্ট নিয়ে কি করেছে, তার উম্মতদেরকে বলেছে যে এই দাগের উছিলায় আমি সমস্ত উম্মতকে ফুল সিরাত পার করাবো, কি তাই না? তাই অবশ্যই আমাদের নবীজির কথা চিন্তা করে হলে ঈমান আমল ঠিক রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কি তাই না? দিনের নবী যদি আমাদের উপর দয়া করে এত কিছু করতে পারে, আমরা শুধু এইটুকু করতে পারবো না? এই দুলা ভাই, তাহলে এখান থাকিয়া তোমায় প্রশ্ন করে যাই, যেহেতু এখান থেকে প্রশ্ন আমার করিল ভাই, ইসলামীতে প্রশ্ন দিল সারাসারি নাই, শোনো শোনো দুলা ভাই তোমারে জানাই, যেহেতু ইসলামীতে প্রশ্ন করেছে তোমাকে একটা প্রশ্ন করি, যে দিনের নবী আমার, এই দিনের নবী হযরত মুহাম্মদ একদিন কি করেছিল, এক যুদ্ধে গিয়ে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করেছিল, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করেছিল। তো সেই যুদ্ধটার নাম কি ছিল, সেই যুদ্ধটার কারণ কি ছিল, আর যেই ঘোড়ার উপরে ছিল, ঘোড়ার উপরে গদি, তারপরে ঘোড়ার পিঠে গদি দিয়ে তারপরে চড়তে হয় না, তো এই গদিটা কিসের তৈরি ছিল, আর তার যে লাগামটা ছিল সেটা কিসের তৈরি ছিল, আর যুদ্ধটার বা কারণ কি ছিল, তাহলে পরিষ্কার কথা তুমি বুঝাইয়া যাবে। শোনো মোর দুলা ভাই শুনিবে সকলে, পরিষ্কার কথা তোমায় বলিয়া জানাই, প্রশ্নের জবাব তোমার মিটিয়া গেল ভাই, আর কিছু তো বাকি নাই, আর কিছু তো
ভাসাইলে ভাষা আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা দয়াল গো আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা লাগাইলে লাগাও কি নারা লাগাইলে লাগাও কি নারায় ভাসাইলে ভাষা আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা দয়াল গো আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা ভাঙ্গায় আমার হাতের বৈঠা লিক লিকে গলো নাও ভাঙ্গিয়াই ওঠে পানি নাই রে নাওয়ের সই ভাঙ্গায় আমার হাতের বৈঠা লিক লিকে গলো নাও ভাঙ্গিয়াই ওঠে পানি নাই রে নাওয়ের সই মাঝি মাল্লা করে ছল্লা মাঝি মাল্লা করে ছল্লা মাঝি মাল্লা করে ছল্লা হইয়াছে উধার আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা দয়াল গো আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা ভব দরিয়ায় বইরি হাওয়া উথাল পাথাল ঢেউ তুমি ছাড়াইও দয়াল কাজ করাইবে না কেউ এই ভব দরিয়া অর্থাৎ আমাদের এই সংসার মায়ার জগতে মা দয়াল শ্রী গোবিন্দ ছাড়া কারোর সাধ্য নাই যে আমাদের তরাইতে পারে কি তাই না একমাত্র জগৎ স্বামী কি বললো স্বামী সেবা করতে হবে হ্যাঁ স্বামী সেবা করতে হবে কিন্তু ওই স্বামীটাই যদি আবার লুচ্চা হয় গুন্ডা হয় ওই স্বামীর সেবা করে কোনো লাভ আছে না তখন কি করতে হবে আমার জগৎ স্বামীর সেবা করতে হবে যেই স্বামী আমাকে তরাবে কি তাই না ওরে হবে তো দিয়ায় বইরি হাওয়া উথাল পাথাল ঢেউ তুমি ছাড়াইও দয়াল কাজ করাইবে না কেউ হইলে দয়া লাগলে মায়া হইলে দয়া লাগলে মায়া হইলে দয়া লাগলে মায়া পারের দিশারা আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা দয়াল গো আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা ওরে লাগাইলে লাগাও কি নারায় লাগাইলে লাগাও কি নারায় ভাসাইলে ভাষা আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা দয়াল রে ওরে আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা ওরে ঈশান কোণে মেঘ জমেছে পরাণ কান্দে ডরে মাঝি পাড়ার নাই ভরসা কাল বৈশাখের ঝরে আগর সঙ্গ সকল ঈশান কোণে মেঘ জমেছে পরাণ কান্দে ডরে মাঝি পাড়ার নাই ভরসা কাল বৈশাখের ঝরে এটার অর্থ কি বোঝায় বাবা
বলা যাবে না। তাই তো সময় থাকতে সাধন বদন, সময় গেলে আর হবে না। এ দুলা ভাই তোমাকে বলি, বয়সটা তো কম হইল না। এত বান্দরের মতো বনে বনে না ঘুরে নিজের জন্য কিছু একটু করো, একটু সঞ্চয় করো, যেন শেষের দিনে হিসাবটা অন্তত দিতে পারো। কি তাই না মা? কি আমরা নারীরা যতটা করি, পুরুষদেরকে উদ্দেশ্য বলি বাবা, আমাদের হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্রে কি বলা হয়েছে, যেমন মুমিনদের নামাজটাকে বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি, কি তাই না? তেমনি ভাবে আমাদের হিন্দু শাস্ত্র বলা হয়েছে তোমরা ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করো, কিন্তু ত্রিসন্ধ্যা তো দূরের কথা, এক সন্ধ্যা হয় না। হ্যাঁ হয় না। যখনে সন্ধ্যাটা হয় খালি দৌড়াও কালো বীর বাজার, চা খাওয়াবে, পান খাওয়াবে, সিগারেট খাওয়াবে, কি? কিন্তু মায়েরা কিছু একটু হলেও করে, সারাদিনে তা না করলে সন্ধ্যাকালের তা অন্তত করে। তুলসী তলায় একটু হলে জল দেয়, তুলসী তলায় সন্ধ্যা দেয়, কি তাই না? কিন্তু হ্যাঁ, এটাই আমাদের সচেতন হইতে হবে। হেলায় হেলায় দিন যাচ্ছে, কিন্তু দিন যাচ্ছে, রাত যাচ্ছে। একটা মানুষ যদি বাঁচে 60 বছর, ঘুমায় 30 বছর, আর জাগে থাকে 30 বছর। এই জাগে 30 বছর কি করে? সংসারের কাজ করতে করতে, সংসার সামলাতে সামলাতে দিন শেষ। ওই তো উবা বাড়ির ঘাস উঠে জল নিবা হবে, ঘাস উঠবা হবে, ওবা নেওয়া হবে, এই যে কাজ করতে করতে দিন শেষ। তাই কবি ভাবে কি বলেছে, আরে ঈশান কোণে মেঘ জমেছে, পরাণ কান্দে ডরে, আজি পাড়ার নেই ভরসা, কাল বৈশাখীর ঝড়ে, ডুবলে তরি যাব করি, ডুবলে তরি, অর্থাৎ তরি কাকে বলা হয়েছে? এই দেহটাকে তরি বলা হয়েছে। তরি দেহ নৌকা, যেটা একটা ভাসমান সংসারের ছাপ। এই সংসার, মায়ার সংসারে, এই সাগরে, মায়ার সাগরে এটা নৌকা হয়ে ভাসছে, তাই না? কর্ম ঠিক রাখলে নৌকা সোজা পথেই যাবে, কিন্তু যদি কর্ম ঠিক না করতে পারে, মাছ নদীতে যদি নৌকা ডুবে যায়, হাবুডুবু খাবো না। তাই তো কি বলেছে, দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাই, আর বলে নাই? হ্যাঁ, হাবুডুবু খাইয়া মরবো, হইলে অন্ধকার। তাই সময় থাকতে সবকিছু করতে হবে। ওরে ডুবলে তরি যাব করি, ডুবলে তরি যাব করি, ডুবলে তরি যাব করি, না যদি তোরা আর মানে না ধৈর্য মনে, গাইতে ভাঙ্গানা দয়াল গো, আর মানে না ধৈর্য মনে, গাইতে ভাঙ্গানা। ওরে নাগালে না নৌকি নারায়, নাগালে না নৌকি নারায়, ভাষায় রে ভাষা, আর মনে না ধৈর্য মনে, গাইতে ভাঙ্গানা দয়াল রে, ওরে আর মনে না ধৈর্য মনে, গাইতে ভাঙ্গানা। তাহলে যাক থাকতে পর্যন্ত আর দরকার নাই। আবার ছোট ছোট পালি হবে, শুনিবে সবাই। আরে ছোট ছোট পালি হবে, শুনিবে সবাই। আবার শোনো শোনো মর্দুলা ভাই, শোনো দিয়া মা, শোনো শোনো মর্দুলা ভাই, শোনো দিয়া মা। বাজে কথা এই জায়গাতে বলবে না কেমন, এবার বাজে কথা এই জায়গাতে বলবে না কেমন। দুলা ভাইকে কোনো বাজে কথা বলছি? বলে নাই। যেগুলা বলছে কথা কথা যুক্তি দিয়েছি, কি? তো বাজে কথা এর পরে যেন স্টেজে আর না শুনি। তুমি বড় দুলা ভাই, বড় মাসের জ্ঞান কেমন হয় নিশ্চয়ই তোমাকে এটা শিখাই দিতে হবে, কি মা? বড় মানুষের বলে বড় চলন, কি? বড় হয়, যে বড় হয়, যদি বড় দুইটা আর কি সন্তান থাকে একটা মায়ের, যেটা বড় এটা যদি বেশি মায়ের খায়, তাও খালি কই দে যে তুই বড় না, তো সহ্য করিবে হবে, কি? সেরকম দুলা ভাই যদি পারো ভালো করে বুঝাও, কিন্তু দোষ এমন দোষ করিও না যাতে শালির হাতে পরে মাইর গাইতে হয়। তাহলে বেশ ভালো কথাই এবার তোমারে জানাই, বেশ ভালো কথাই এবার তোমারে জানাই।
শিবের মাথায় একটা অর্ধচন্দ্র রয়েছে না, হ্যাঁ তো মা কালীর ললাটে ছাড়াছাড়ি নাই, হবে শুবে অর্ধচন্দ্র দেখা গেল জানেন তো সবাই। ভালো ভালো ললাট অর্থাৎ কপাল, মা কালীর কপালে একটা অর্ধচন্দ্র দেওয়া হয় না, শিবের মাথায় রয়েছে আর মা কালী রয়েছে ললাটে অর্থাৎ কপালে। তো এইটা কোন হইল ছাড়াছাড়ি নাই, হবে শুবে এবার এইটা কোন চন্দ্র ছাড়াছাড়ি